জামাতকে পাকিস্তানপন্থী ও আওয়ামী লীগ পুনর্ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ভারতের কূটনীতিক ও শাসনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এছাড়াও জুলাই গানের প্রেক্ষাপটে নতুন অন্তর্বর্তীকালীন বা পরিবর্তন আনার একমাত্র উপায় আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনের প্রতিবাদে গেল জুলাইয়ে দেশ জুড়ে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। আন্দোলনকারীদের দমনে গণহত্যা ধরপাকড় করেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিতে হন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবার, তবে সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন হওয়ায় সুবিধা করে উঠতে পারেনি কোনোবারই। তবে চুপ করে থাকেনি ও রাষ্ট্রপতি একের পর এক বক্তব্য দিয়ে গেছেন লাগাতার। প্রতিবারের মতো চুপ নেই এইবারও। গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে দিয়েছে কড়া হুঁশিয়ারি। বলেছেন, বেশি কথা বললে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব। রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগের দ্বারা নির্বাচন একেবারেই অসম্ভব। তো প্রিয় দর্শক, রাষ্ট্রপতির মতামতের সঙ্গে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।